আমার সামনে ভবিষ্যৎ আছে, আমার সামনে প্ল্যান আছে। আমার বয়সটা 25 হোক, 30 হোক, 32 হোক, তার হায়াত মৌতের এগুলোর কথা চিন্তা করে না। সে মনে করছে যে হায়াত তো এটা 80 বছর, 90 বছর, এরকম একটা লম্বা হবে, এরকম একটা লম্বা হবে। এই কারণে তার মৃত্যুর কোনো ভয় নেই, মৃত্যুর কোনো ভয় নেই। প্রিয় হাজির, এই কারণে চিন্তা করে আমি 30 বছরে বিয়ে করব, আমার বাবা 30 বছরে বিয়ে দেবে, আমার মা 30 বছরে প্ল্যান করবে, তার বৌমাকে আনবে, তার বৌমাকে আনবে। এই কারণে তাকে এরকমভাবে সে এরকম প্ল্যান করে। সে কোনো চাকরি বাকরি করে না, কিচ্ছু করে না। প্রিয় হাজিরিন, ঘুরা ইফটিজিং করে এরকমভাবে ইফটিজিং করতে করতে প্রিয় হাজির এরকম জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রেম করে, ঠিক কিনা বলেন না? এরকম প্রেম করে তো সময়গুলো নষ্ট করে। প্রিয় হাজির, গুনাহ আর গুনার মধ্যে লিপ্ত থাকে, সওয়াবের কোনো আশা ভরসা নাই। প্রিয় হাজিরিন, জুমার নামাজ পড়লে পড়বে, না পড়লে নাই। প্রিয় হাজিরিন, তার জুমার নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। 5 ওয়াক্ত নামাজে তো মাথা ব্যথাই নেই। সে চিন্তা করতেছে আমার একটা লং সময় হবে, প্রিয় হাজিরিন, আমি বৃদ্ধ হব, ওই টাইমে না নামাজের সুরত ধরবো। প্রিয় হাজিরিন, এর আগে আমি ঘোরাফেরা করি, বিবর্ষদের আগে ঘোরাফেরা করি। এই চিন্তা করতে করতে সে 30টা বছর সময়গুলো নষ্ট করে দেয়। 30টা বছর কি করে ফেলে বলেন না? সমস্ত সময়গুলো নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। একটা সময়ের মূল্য তুমি কাল কিয়ামতের ময়দানে যখন তুমি এরকমভাবে ঘামের, তোমার এরকমভাবে টেনশনে তোমার এরকমভাবে ঘাম ঝরতে থাকবে। কেউ হয়তো বা এরকমভাবে পায়ের গোড়ালি পর্যন্ত হয়ে যাবে, কেউ এরকমভাবে হাঁটু পর্যন্ত হবে, কেউ হয়তো বা কোমর পর্যন্ত হবে, কেউ হয়তো বা গলা পর্যন্ত হয়ে যাবে, কেউ হয়তো বা এরকমভাবে হাবুডুবু খাবে আর এরকম সাঁতরাইতে থাকবে। সে অবাক হয়ে যাবে, হায় রে, আমার এই পরিমাণ ঘাম বের হচ্ছে, আমি নিজের ঘামের মধ্যে নিজে সাঁতরাইতেছি। আফসোস, ওই সময়ের গুরুত্ব দুনিয়াতে সময়ের গুরুত্ব বোঝে নাই, সে সময়ের গুরুত্ব বোঝে নাই। এই কারণে আজকে নিজের ঘামের উপর নিজে সাঁতরাইতেছে, আফসোস করতেছে। আর এরকমভাবে হাতগুলা আমরা এরকম একটা টেনশনে পড়লি আমাদের নখগুলোকে কামড়াইতে থাকি কিনা বলেন না? প্রিয় হাজিরিন, সেরকমভাবে নখ আঙ্গুল খাইতে খাইতে তার কলি পর্যন্ত খাইয়ে ফেলবে, তবু আফসোস শেষ হবে না। হায় রে, আমি দুনিয়াতে কি করলাম, আজকে আমার আখিরাতের ফল কি? এখন আমি তো বুঝতেছি না, আমি কি জান্নাতি না আমি জাহান্নামী? আমি তো সময়গুলো নষ্ট করলাম, আমি তো দুনিয়া একটা কদর করলাম না। দুনিয়াতে সময় আমি তো মনে করছি 30টা বছর যাক না, 30টা বছর যাক না। হায় আফসোসের বিষয়, 30 বছর আগে সে বাইক অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়া থেকে বেরিয়ে গেছে। হয় কিনা বলেন না? হয় কিনা বলেন না? সে একটা প্ল্যান করে আর এর আগে সে দুনিয়া থেকে বিদায় নেয়। প্রিয় হাজিরিন, তাহলে তাকওয়া, এই বিবর মধ্যে তাকওয়া কিভাবে আসে? প্রিয় হাজিরিন, যদি একটা বাবা যদি চিন্তা করলো আমার সন্তানটা 18 বছর 20 বছর হয়ে গেছে, প্রিয় হাজিরিন 18 বছর হয়েছে অথবা বালেগ হওয়ার পরে সে চিন্তা করলো সে পড়ালেখাতে মনোযোগী নয়, সে ঘোরাফেরাতে মনোযোগী, এরকমভাবে সে কাজ বাজ কিচ্ছুই করে না। এখন বাবা চিন্তা করলো আমি তাকে বিবাহ সাথী দিয়ে দিই, তাহলে দিয়ে দেওয়ার পরে দেখবেন এই সন্তানটা সেরকমভাবে তার মাথার মধ্যে একটা টেনশন থাকে, হায় রে, আমার এরকমভাবে বিবি আছে, এখন আমার মা বাবার দায়িত্ব নিতে হবে, তাদেরকেও খাওয়াইতে হবে। সে এখন কাজ বাজ খুঁজে, সেরকমভাবে চাকরি খুঁজে, সে আর বসে থাকে না, 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। হায় আমার বিবি আছে, এরপর আবার চিন্তা করে, হায় রে, এই কোরআনের আয়াত যদি আপনারা শুনেন আর তর্জমাটা শুনেন আপনাদের হল হয়ে যাবে। আমি তাকওয়া অবলম্বন কিভাবে বিবাহ সাথীর মধ্যে আসে, আল্লাহর ভয় কেমনভাবে আসে, আমি এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি। প্রিয় হাজিরিন, ওই সন্তানটার মাথার মধ্যে কি ঢুকে? ওই সন্তানটার মাথার মধ্যে ঢুকে আমি তো বিবাহ সাথী করে ফেললাম, আমাকে তো বিবাহ সাথী দিয়ে দিল, আমার একটা সুন্নতকে জিন্দা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করলাম, এরকমভাবে সকল মাসে মুস্তাহাব পালন করলাম। এখন সে চিন্তা করে আমার এরকমভাবে বিবি আছে, আর কিছুদিন পরে হয়তো আমার সন্তানাদি আসবে, আমার সন্তানাদি হবে। এখন আমার অনেক টাকা পয়সার প্রয়োজন, আমার বাবা মা তারা তো বিবাহ সাথী দিয়ে দিল, ঠিক কথা, কিন্তু আমার বিবিকে চালানোর অধিকার তো আমার, কারণ এই মেয়েটাকে আমার উপর ভরসা করে পাঠাইছে, আমার বাবার উপর ভরসা করে পাঠায়নি যে আমার বাবা আমার বিবিটারও খবর রাখবে, এই আশা করে পাঠায়।
বলছে যে সে এরকমভাবে চাকরি বাকরি করবে, সেরকম কাজবাজ করবে, আপনার মেয়ের দায়িত্ব আমার সন্তানে নেবে, এই কথা বলে বিবাহ শাদী করা, ঠিক কিনা বলেন? নাকি অন্য কথা যে বৌমারে আমরাই খাওয়াবো, তো আপনি টেনশন করেন না, আমরাই খাওয়াবো, যে আমরা এরকম করবো, হ্যাঁ কোনো টেনশন নেই, হ্যাঁ শুধু ফায়ার উপর ফায়ার তুলে খাবো, এই কথা বলে আনে না। ওই সন্তানকে দেখায় সে উপযুক্ত হয়েছে, সে চাকরি বাকরি করবে, সেরকম ব্যবসা দাঁড় করাবে, তার আল্লাহ তাআলা সামর্থ্য দিচ্ছে, শক্তি দিচ্ছে, এই কারণে সে একদিন লাইনে লেগে যাবে। এখন সে উল্টাপাল্টা করে, এই কারণে তাকে বিবাহ শাদী যদি দিয়ে দেয়, তাহলে তার মধ্যে কি আসবে? আল্লাহর ভয় আসবে এবং সে দায়িত্ব নেবে। এই আশা করে কি করে? বিবাহ শাদী, এই আশা করে বিবাহ শাদী, অন্য কোনো নিয়ত বিবাহ শাদী দেয়। প্রিয় হাজিরিন, তখন সন্তানটার মধ্যে তাকওয়া আসে, আল্লাহর ভয় আসে, তখন চিন্তা করে, হায় রে আমার সন্তান হবে, আমার বিবি তো আসছে, আল্লাহ তাআলা যাতে নেককার সন্তান দান করে, এই কারণে নামাজের মধ্যে আসে। সে চিন্তা করে আমি এখন একটা বাবা হব, আমি তো বাবা হব, আমার বাবাও তো নামাজ পড়ে,